জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 120। উঠাইয়া মহাপ্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে হইল অচেতন। কতক্ষণে দুইজনে স্থির যবে হইলা, তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা, তুমি যে আসিবে আজি স্বপ্নেতে দেখিল, ভালো হইল অন্ধ যেন দুই নেত্র পাইল। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে উঠিয়ে তাকে আলিঙ্গন করলেন এবং তারা দুজনেই তখন প্রেমাবেশে অচেতন হলেন। কিছুক্ষণ পরে যখন তারা স্থির হলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলতে লাগলেন, আজ আমি স্বপ্নে দেখলাম তুমি আসবে, খুব ভালো হলো। অন্ধ যেন তার দুটি চোখ ফিরে পেল। স্বরূপ কহে, প্রভু মোর ক্ষম অপরাধ, তোমা ছাড়ি অন্যত্র গেনু করিনু প্রমাদ। তোমার চরণে মোর নাহি প্রেম লেশ, তোমা ছাড়া পাপি মই গেনু অন্য দেশ। স্বরূপ দামোদর বললেন, প্রভু দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা করো। তোমাকে ছেড়ে অন্যত্র গিয়েছিলাম এবং তার ফলে আমি মস্ত বড় ভুল করেছিলাম। তোমার শ্রীপাদপদ্মে আমার লেশমাত্র প্রেম নেই। তা যদি থাকতো তাহলে তোমাকে ছেড়ে আমি অন্য দেশে গেলাম কি করে? তাই আমি সবচাইতে বড় পাপী। মুই তোমা ছাড়িল, তুমি মোরে না ছাড়িলা, কৃপা পাশ গলে বান্ধি চরণে আনিলা। তবে স্বরূপ কইল নিতাইয়ের চরণ বন্দন, নিত্যানন্দ প্রভু কইল প্রেম আলিঙ্গন। জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম, সবার সঙ্গে যথাযোগ্য করিল মিলন। পরমানন্দ পুরীর কইল চরণ বন্দন, পুরী গোসাই তারে কইল প্রেম আলিঙ্গন। আমি তোমাকে ছেড়ে চলে গেলেও তুমি আমাকে ছাড়নি। তোমার কৃপারূপ রজ্জু আমার গলায় বেঁধে আমাকে তোমার শ্রীপাদপদ্মে নিয়ে এসেছ। স্বরূপ দামোদর তখন নিত্যানন্দ প্রভু শ্রীপাদপদ্ম বন্দনা করলেন এবং গভীর প্রেমে নিত্যানন্দ প্রভু তাকে আলিঙ্গন করলেন। নিত্যানন্দ প্রভুর বন্দনা করার পর স্বরূপ দামোদর জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম প্রমুখ সকলের সঙ্গে মিলিত হলেন। স্বরূপ দামোদর পরমানন্দ পুরীর পাদপদ্ম বন্দনা করলেন এবং পুরী গোসাই তখন তাকে গভীর প্রেমে আলিঙ্গন করলেন। মহাপ্রভু দিল তাঁরে নিভৃতে বাসা ঘর, জলাদি পরিচর্যা লাগিয়ে দিল এক কিঙ্কর। আর দিন সার্বভৌম আদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন মহাপ্রভু কৃষ্ণ কথা রঙ্গে। হেন কালে গোবিন্দের হইল আগমন, দণ্ডবধ করি কহে বিনয় বচন, ঈশ্বর পুরীর ভৃত্য গোবিন্দ মোর নাম, পুরী গোসাইয়ের আজ্ঞায় আইনু তোমার স্থান। সিদ্ধি প্রাপ্তি কালে গোসাই আজ্ঞা কইল মোরে, কৃষ্ণ চৈতন্য নিকটে রহি সেবিও তাহারে। কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া, প্রভু আজ্ঞায় মুই আইনু তোমা পদে ধাইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের থাকার জন্য নিভৃতে একটি ঘর দিলেন এবং জল আনা ইত্যাদি পরিচর্যার জন্য তাকে একটি সেবক দিলেন। তারপরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য প্রমুখ ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছিলেন। সেই সময় গোবিন্দ এসে উপস্থিত হলেন এবং দণ্ডবোধ করে অত্যন্ত বিনীতভাবে বলতে লাগলেন, আমি শ্রীপাদ ঈশ্বর পুরীর ভৃত্য, আমার নাম গোবিন্দ। পুরী গোসাইয়ের আজ্ঞায় আমি আপনার কাছে এসেছি। সর্বোচ্চ সিদ্ধি লাভ করে এই জড়জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তিনি আমাকে আদেশ দিয়েছিলেন, কৃষ্ণ চৈতন্যের কাছ থেকে তুমি তার সেবা করো, সমস্ত তীর্থ পর্যটন করে কাশীশ্বর আসবে। তবে আমার গুরুদেবের আজ্ঞা পেয়ে আমি সোজা আপনার শ্রী পাদপদ্মে ছুটে এসেছি। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।